আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব অর্থনীতি বিভাগের বিষয় হচ্ছে মৌলিক গণিত, অনার্স প্রথম বর্ষ। বিষয় কোড হচ্ছে 21/22/05। মৌলিক গণিত সাজেশন। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আমরা খ বিভাগ ও গ বিভাগ প্রশ্ন এবং উত্তর সহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই চ্যানেলটিতে অ্যাড হয়ে যাবেন। তাহলে শুরু করি। মৌলিক বা প্রাইম সংখ্যা কি? যেসব পূর্ণ সংখ্যা এবং সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেসব পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা বলে। বাস্তব সংখ্যা, প্রকৃত বাস্তব সংখ্যা কি? প্রকৃত বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোকে একত্রে প্রকৃত বা বাস্তব সংখ্যা বলে। বাহ্যিক চলক কি? অর্থনৈতিক পদ্ধতিতে ব্যবহৃত চলকগুলোর মান যদি মডেল পদ্ধতিতে অথবা মডেলর পদ্ধতি দ্বারা নির্ণয় করা না যায় এবং উক্ত পদ্ধতি বহির্ভূত অন্য কোনো পদ্ধতি নির্ণীত হয় তবে ওই সব চলকের বাহ্যিক চলক বলে। যেমন একজন ভোক্তার ব্যয় বিশ্লেষণের ক্ষেত্রে দাম পি বাহ্যিক চলক। পরিমিতি কি? পরিমিতি প্যারামিটার একক ধরনের অজ্ঞাত রাশি। পরিমিতি যখন কোনো মান গ্রহণ করে তখন তা ধ্রুবক হয়ে যায়, সাধারণত এ বি ইত্যাদি দ্বারা নির্দেশিত হয়। অভেদ কাকে বলে? দুটি বীজগাণিতিক রাশির অসমতা চিহ্ন দ্বারা সমান যুক্ত হয়েছে গাণিতিক সম্পর্ক সৃষ্টি করে, তা যদি চল রাশির যে কোনো মানের জন্য সত্য হয় তাহলে তাকে অভেদ বলে। যেমন y সমান c+l+g একটি কেইনশীয় অভেদ। এই প্রশ্নটি উত্তরমালা দেখানো হয়েছে, আমরা পিডিএফ আকারে দিয়ে দেব ওটা। প্রকৃত উপসেট কাকে বলে? প্রকৃত উপসেট কাকে বলে? যদি এ এবং বি দুটি সেট হয় এবং বি সেটের প্রতিটি উপাদান এ সেটেরও উপাদান হয় কিন্তু এ সেটের অন্তত একটি উপাদান না হয়, তখন বি সেটকে এ সেটের প্রকৃত উপসেট বলে। প্রকৃত উপসেট বোঝানোর জন্য চিহ্নটি ব্যবহার করা হয়। দেওয়া আছে এ সমান 1 2। প্রদত্ত এ সেট কয়টি সাবসেটে আছে লেখো। এটা আমরা উত্তরমালায় দিয়ে দেব অথবা পিডিএফ আকারে দিয়ে দেব, তখন দিয়ে দেব। সেটের আইডেন্টিটি লেখো, এটাও উত্তরমালায় দিয়ে দেব। এগুলো বেসিক্যালি একটু বোঝানোর বিষয় আছে, ওই পিডিএফ আকারে দিয়ে আপনাদের বুঝিয়ে দেব। সি সমান 10 + 0.6y হলে প্রান্তিক সঞ্চয় প্রবণতা এমপিএস বের করো। এমপিএস সমান 0.4। ব্যয়যোগ্য আয় কি? ব্যক্তিগত আয় থেকে কর ও অন্যান্য ব্যয়সমূহ বাদ দিয়ে অবশিষ্টাংশ শুধুমাত্র ভোগের জন্য ব্যয়িত হয় তাকে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় বলে। 4 সেক্টর ভিত্তিক জাতীয় মডেল লেখো। এটা আমরা সুন্দরভাবে বেসিক্যালি বুঝিয়ে দেব। উদ্দেশ্যমূলক আপেক্ষক কি? একমাত্রিক কার্যক্রম যে আপেক্ষকের কাম্য মান নির্ণয় করা হয় তাকে উদ্দেশ্যমূলক আপেক্ষক বলে। বিপরীত আপেক্ষক কি? যদি কোনো আপেক্ষক থেকে অপর একটি আপেক্ষক বের করা হয় এবং
দ্বিতীয় আপেক্ষিকটি প্রথম আপেক্ষিকটির বিপরীত আপেক্ষক বলে। y সমান mx সমান mx প্লাস c সমীকরণে c নির্দেশ করে কি নির্দেশ করে? c একটি ধ্রুবক ওই সমীকরণের ছেদক মান নির্দেশ করে, অর্থাৎ ওই আপেক্ষক থেকে প্রাপ্ত রেখাটি y এর অক্ষের কোনো অংশ থেকে উৎপত্তি কোনো অংশকে ছেদ করে তা নির্দেশ করে। ডোমেইন কি? কোন আপেক্ষক y সমান fx এক্ষেত্রে স্বাধীন চলক যে নির্দিষ্ট পরিসরে পরিমাণগুলো গ্রহণ করতে পারে তাই হলো ওই আপেক্ষকের ডোমেইন। মনে করি আপেক্ষক x0 এর বেশি এবং 5 এর কম পরিসরে মান গ্রহণ করতে পারে, তাহলে এক্ষেত্রে ডোমেইন হবে 0 less than x less than 5। স্থির আপেক্ষক কাকে বলে? স্বাধীন চলকের বিভিন্ন মানের ভিত্তিতে যদি অধীন চলকের একটি মাত্র মান পাওয়া যায় তখন তা স্থির আপেক্ষক বলে। দুঃখিত, এখানে স্থির হচ্ছে স্থির আপেক্ষক হবে, স্থির আপেক্ষক হবে না। ভুজ বা কুটি কাকে বলে? লেখচিত্র ভূমি অক্ষকে বলা হয় ভুজ আর লম্ব অক্ষকে বলা হয় কুটি। এটা পিডিএফ আকারে দিয়ে দেব। আংশিক অন্তরক সহগ কাকে বলে? কোনো আপেক্ষকের দুই বা ততোধিক স্বাধীন চলক থাকলে অন্যান্য স্বাধীন চলকগুলোকে অপরিবর্তনশীল বিবেচনা করে যখন একটি মাত্র স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরসহগ নির্ণয় করা হয় তখন তাকে আংশিক অন্তরসহগ বলে। আংশিক অন্তরসহগের ক্ষেত্রে ডেল চিহ্ন ব্যবহৃত হয়, ডেল চিহ্ন ব্যবহৃত হয়। ল্যারেঞ্জ আপেক্ষক কাকে বলে? শর্ত সাপেক্ষে কাম্য মান নির্ণয়ের ক্ষেত্রে শর্তটিকে একটি স্থির মান ধারাগুলোকে গুণ করে একটি নির্দিষ্ট উদ্দেশ্যমূলক আপেক্ষকের সাথে যোগ করে যে নতুন আপেক্ষক পাওয়া যায় তাই ল্যাগ্রেঞ্জ আপেক্ষক। মানের বিপরীতে অধীন চলকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানগুলোকে গণিতের ভাষায় চরম মান বা এক্সট্রিম ভ্যালু বলে। চরম মান বা এক্সট্রিম ভ্যালু বলে। এই চরম মান দিয়ে আপনারা আজকে শেষ করতেছি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।